ফ্রেন্ডস, কালকে তোমাদের বলেছিলাম যে কালকে দুপুরবেলা সব গামলা ভরে জল দিয়েছিলাম বাগানটাতে, আর 2 ঘন্টার মতন কল খুলে এই জায়গাটা পুরো ডুবিয়ে দিয়েছিলাম বাগানটা জলে। তারপরে 2টো থেকে 3:30 অবধি বাগানটা পরিষ্কার করেছিলাম। দেখো, এইটা হচ্ছে পালং শাক গাছ, দেখো বীজ হয়ে গেছে। দেখো বেগুন গাছে ফুল এসেছে, দেখো দেখো বেগুন গাছে ফুল এসেছে। নিচে পেঁয়াজ গাছ, এই যে ডাটার মতন যেটা দেখছো এটা হলো পেঁয়াজ গাছ, কুমড়ো গাছ, সমস্ত কিছু বাগান কালকে মোটামুটি পরিষ্কার করছি। পুরো পরিষ্কার করতে হলে 1 সপ্তাহ লাগবে। আর সংসারে এত কাজ করে লাস্টের দিকে আর এনার্জি থাকে না, মাথা খারাপ হয়ে যায়। দেখো বাগানটা মোটামুটি এইভাবে পরিষ্কার করেছিলাম। আমি দেখেছি, শীতকালেও দেখেছি, যেদিনই আমি বাগান পরিষ্কার করি সেই দিনই আমার বাগান পরিষ্কার করার পরেই বৃষ্টি হয়। কালকেও তাই। কালকে তো দুপুরবেলা বাগানটা পরিষ্কার করলাম 2টো থেকে 3:30 অবধি। তারপরে সন্ধ্যের পর থেকেই বৃষ্টি মানে অঝোরে বৃষ্টি, এত বৃষ্টি যে কি বলবো। বৃষ্টি হচ্ছে কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে কারো কোনো ক্ষতি হয়নি। প্রচুর বাজ পড়েছে, মেঘ ডেকেছে। আর কালকে যে অঝোরে বৃষ্টি হচ্ছে সেটা অনেক রাত অবধি ছিল, প্রায় 12টা অবধি ছিল। তারপর থেকে সারা রাত বৃষ্টি হচ্ছে আজকে সকাল 8টা অবধি। আজকের আবহাওয়াটা এত সুন্দর যে কী বলবো, না রোদ না মেঘ, এত সুন্দর আকাশটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ফ্রেন্ডস, তোমাদের সবাইকে বলছি, তোমরা প্রত্যেকে বাড়িতে কিছু পারো না পারো, 1টা 2টো হোক, ছোট হলেও কিছু গাছ লাগাও। কারণ গাছ লাগানোটা আমাদের খুব দরকার। কারণ পৃথিবী যেভাবে ধ্বংসের দিকে চলেছে, মানুষের ওপর অত্যাচার করলে মানুষ সহ্য করে, কিন্তু প্রকৃতির ওপর যদি অত্যাচার করা হয় প্রকৃতি কিন্তু সেটা মেনে নেয় না। প্রকৃতির তাণ্ডবলীলা যদি একবার শুরু হয় সেটা ধ্বংস। ধ্বংস মানে শুধু আমার তোমার বলে নয়, সারা পৃথিবীর ধ্বংস। আগে বরফের ঘর থাকতো, এস্কিমোরা থাকতো বরফের ঘরে, পেঙ্গুইনরা থাকতো বরফের মধ্যে। এখন দেখছো তো চারদিক থেকে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে, আর আমরা সবাই পয়সার পেছনে ছুটছি। যে যতটুকু জমি পাচ্ছি ফেলে মানে ভেঙে চুড়ে পয়সার জন্য ফ্ল্যাট করে একদম সর্বনাশের দিকে এগিয়ে চলেছি। তাই জন্য তোমাদের প্রত্যেককে আমার রিকোয়েস্ট, যে যতটুকু পারো একটা হলেও গাছ লাগাও, ছোটো গাছ লাগাও। কিছু না পারো তুলসী গাছ লাগাও। এই যে আমাদের মতো এরকম তুলসী গাছ, বেলফুল গাছ, মানি প্ল্যান্ট, এই ধরনের ছোটো ছোটো গাছ যদি নয়নতারা, তারপর রজনীগন্ধা, এই সমস্ত অ্যালোভেরা, এই সমস্ত গাছ যদি লাগাও তাহলে কিছু পাও না পাও অন্তত ফ্রেশ অক্সিজেনটা পাবে। আর আমাদের প্রত্যেকের অক্সিজেনের খুব দরকার। আর এতে ঘরের ভেতরটা ঠান্ডাও থাকে, সুন্দরও থাকে, দেখতেও ভালো লাগে। ঘরের মধ্যে ঢুকে যদি দেখা যায় ছোটো ছোটো একটা গাছ রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, অ্যালোভেরা রয়েছে দরজার পাশে, তার একটা আলাদা সৌন্দর্য। তোমরা লাগাও, লাগিয়ে দেখো, প্রকৃতিটাকে একটু আবার সে সুন্দর করে নিয়ে আসো। ঠিক আছে ফ্রেন্ডস, কালকে তো বাগান পরিষ্কার করেছি, দেখালাম ওইখানে ঘাস ফাঁসগুলো জড়ো হওয়া ছিল, সেইগুলো দেখো আজকে কী করছি, এই একটা জায়গায় ডাই করে রেখেছি। এ দেখো, এগুলো 2 দিনের মধ্যে মোটামুটি পুরো শুকিয়ে যাবে। তারপরে এগুলো গ্রো ব্যাগের মধ্যে ভরে রাখবো, ভরে এগুলোকে পচাবো, পচিয়ে মাটি করবো। এখন তো গরমের সব বীজ লাগাতে হবে, লাল শাক, পুঁই শাক, পাট শাক, নোটের শাক, কলমি শাক, এই ধরনের ওইগুলোই লাগাবো। আর আমি একটু পালং শাকও লাগাবো, দেখি হয় কি না। একজনের ভিডিওতে দেখলাম যে গরমকালে পালং শাক লাগালেও নাকি হয়, দেখবো একবার। তোমরাও দেখো, চেষ্টা করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো আছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন বাই, টাটা।
আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।